আপনার মতো এরকম একটা স্যার সম্মানী মানুষকে বাইরে রাখছি, খুব লজ্জা লাগতেছে স্যার। টাকাটা আমার খুব দরকার ছিল। কিন্তু স্যার এই টাকা তো আমাদেরও খুব দরকার। আপনারা চলে যেতেছেন, আমার বান্ধনটা খুলে দেন, পরে আমি সাসারটা খুলবো। তার দিয়ে খুলে ফেলবেন। আমি কি ইঁদুর? হিন্দুর না। দরজাটা খুলুন। ওরাম কত পুলিশ। আপনাদের কাছে কি আছে? কামান, বিরাট কামান। স্যার হলে হতে পারে স্যার, মেরি চাই না, সাইজ হলো। আমরা সাইজ, আপনারা এতে চলে যান। আমার নলেজে ছাড়া এই বাড়ির কোনো কিছুই ঘটে না স্যার। গাড়িতে তুলো ওকে। ওকে একটু বলে দেন চলে যাতি। আমি বললে কি যাবে নাকি? আমি বলছি না। আমি মোহাম্মদ মতিউর রহমান। না স্যার, ওই মইত্যা স্যার। এ ভাই, এত বিরক্ত কিসের জন্য করতেছেন আপনারা? আমি তোমাদের বলছি তোমরা আত্মসমর্পণ করো, কোনোভাবেই কিন্তু তোমরা পালাতে পারবে না। আত্মসমর্পণ যদি আপনাদের এত বেশি দরকার হয় নিজেরা করে ফেলেন, আমরা আত্মসমর্পণ করি না। করেছি কোনোদিন? কোনোদিন না, ছোটবেলাতে কোনোদিন আত্মসমর্পণ করিনি। বিশ্বাস করেন স্যার, কোনোদিন আত্মসমর্পণ আমরা করিনি। এ ভাই শোনেন, আমরা কিন্তু পিস্তল একদম ষাঁড়ের কপালে ঠেকা বসে আছি, যে কোনো সময় কিন্তু গুলি করে দিতে পারি। ফুটুস করে। স্যার আপনি একটা কাজ করেন, ছোট্ট করে করে একটা চিৎকার। চুপ চুপ না, চুপ। আরে ভাই, স্যার তো চোখ ধমক দিচ্ছে। কারে? আপনারে। ও বুঝিনি, তাহলে আপনি তো পারেন করে। দুটো দেহি একই কাজ করতেছি, কিরাম লাগে? টান ঢুকেছি তখন তো করে ভালো করে চিৎকার করতে পারতেছিলেন, এমন করলে কি হয়? করলে কি হয়? স্যার ভাঙ্গে গেলি স্যার। না না স্যার, মাথা গরম করা যাবে না স্যার, মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে স্যার। জি স্যার। স্যার একবার চিন্তা করে দেখেন স্যার, সব কটা যদি একসাথে ধরতে পারি স্যার, তাইলে আমাকে স্যার সবার টপ টপ করে প্রমোশন হয়ে যাবো স্যার। আমি হাবিলদার থেকে দারোগ হয়ে যাবো স্যার, আর আপনি হয়ে যাবেন ওসি স্যার। সুন্দর না? এইটা ঈদের শাড়ি। ঈদে মানুষ এই ধরনের শাড়ি পরে? না না, পাশের পাশের ভাবি কি এরকম একটা শাড়ি পরা আমি দেখছিলাম, দেখার পর আমার মনে হয়েছিল কি তোমাকে আমি এরকম একটা শাড়ি পরাবো, সেই জন্য আমি কিনে নিয়ে আসছি। পাশের বাসার ভাবিরে দেখছিলাম মানে? না না, অন্যভাবে নিও না, মানে ওনাকে দেখে আমার মনে হয়েছিল। এইটা ঈদের শাড়ি হয় নাই, এটা আমি ঈদে পরবো না। লক্ষ্মী সোনা, রাগ করে না, আমার প্রমোশনটা গেলে হইতে দাও, শাড়ির দোকান দিয়ে ফেলবো না আমি। কি বলো তুমি? তোমার প্রমোশন? 3 বছর ধরে তো খালি শুনতেছি প্রমোশন হচ্ছে, প্রমোশন হচ্ছে, প্রমোশন হচ্ছে। প্রমোশন তো আর হয় না। না না, হবে। এমন একটা কাজ করবো আমি, দেখবো আমার প্রমোশন অটোমেটিক হয়ে গেছে। করো, যেই কাজটা করলে তোমার প্রমোশন হবে সেই কাজটা করো। কি মুখে কথা নাই কেন? করতে পারো না এরকম কাজ যেটা থেকে সরকার তোমার প্রমোশন দিবে? করো, যেই কাজটা করলে সরকার তোমার প্রমোশন দিবে সেই কাজটা করো না কেন? করো, যেই কাজটা করলে সরকার তোমার প্রমোশন দিবে সেই কাজটা করো না কেন? সমস্যা থাকবে না। আবুল বাশার! ইয়েস স্যার। সরোয়ার! ইয়েস স্যার। বাড়ির চতুর্দিক ঘিরে ফেলো। ওকে স্যার। স্যার আবার কি হলো? এই আমরা দুজন মিলে এই বাড়ি ঘিরে ফেলবো। ডিপার্টমেন্টে থেকে এগুলো শিখছো? না স্যার। নো স্যার। ঘিরে ফেলো সব, গো! এটাই সুযোগ, প্রমোশন আমার প্রীতি হবে, উপরের কাউকে জানানো যাবে না, তাহলে সব ক্রেডিট তারা নিয়ে যাবে, আমার প্রমোশন হবে না শেষে। সো যেভাবেই হোক স্যারকে উদ্ধার করে ক্রিমিনালদের অ্যারেস্ট করতে হবে। ইয়েস। ভাই, বাড়ি তো শুধু পুলিশে পুলিশে ভরিয়ে গেছে। তাহলে এত পুলিশ কিরা খবর দিল? ঘুমিয়ে গেছে দি। ও স্যার, এত পুলিশ কিরা খবর দিল? কিসের জন্য খবর দিচ্ছেন বলে? ও না, আপনি খবর দিবেন কিরম করে? আপনারা তো আমরা বন্দি করে রাখছি। তাহলে কিরা খবর দিছে বলেন? আমি কি করে জানবো? আপনি জানেন না? কিরা জানে তালি? আপনি জানেন?
স্যার ভিতরে খুব খারাপ অবস্থা স্যার। আরে কি খারাপ খবর সেটা আমারে বলো। স্যার ভিতরে স্যার পণ্ড ভিতর আরো বেশি হইব স্যার। এই হাতিয়ার স্যার ওদের কাছে কিছু না স্যার। কিচ্ছু হলো স্যার, তাড়াতাড়ি হেড অফিসে কল দেন স্যার। ভিতরে যে টাকা ঘটে যায় স্যার, তাহলে আমি কিন্তু চাকরি থাকবে না স্যার। ঘরে কিছু নয়, বাজারে যাও। মানে গত সপ্তাহে বাজার করলাম না। গত সপ্তাহে বাজার করলাম মানে? ওটাকে আমি একা খাইছি না আমার বাপের বাড়ির লোকজন খাইছে? না না, আমি বলছিলাম কি যে আমার তো চাকরি নাই, একটু ম্যানেজ করো না। সম্ভব না। আর চাকরি নাই তো কি হয়েছে? যাও রিক্সা চালাও, রিক্সা চালায় টাকা রোজগার করে তারপরে বাজার করে নিয়ে আসো। কি টাকা আসো কেন? তুমি কি উত্তম কুমার নাকি যে টাকা থাকলে সব মাফ হয়ে যাবে? যাও রিক্সা চালাও, রিক্সা চালায় টাকা রোজগার করে তারপরে বাজার করে নিয়ে আসো। যাও রিক্সা চালাও, রিক্সা চালায় টাকা রোজগার করে তারপরে বাজার করে নিয়ে আসো। হ্যাঁ, স্যার অনেক বড় ঘটনা স্যার। স্যার উপরে কল করেন স্যার তাড়াতাড়ি। বস এমন করে দূরে আসলেন কেন? লেখকের বাড়ির সামনে পুলিশ দেখিস নাই? পুলিশ? আরে পুলিশ হয়েছে তো কি হয়েছে? চলেন দেখি। যাবো দূর থেকে দেখবো। ঘটনা কি বস? লেখকের বাসার সামনে পুলিশ? এটাই তো বুঝলাম না। আরে পুলিশ আসছে তো কি হয়েছে? আরে বেটা বেশি বলবো। বস গত মাসে কেস খেলো না, তা পুলিশ বস্ত্র খুঁজতে পারে না? আরে বসরে খুঁজবে তো লেখকের বাসার সামনে কি সামনে? বসের বাসার সামনে পুলিশ যাবে? আরে বেটা এমনও তো হইতে পারে যে পুলিশ বস্ত্র খুঁজতেছে, বাসা চিনে না, এই জন্য লেখকের বাসার সামনে গেছে। কাউরে জিজ্ঞেস করে ইনফরমেশন নিয়ে নিব, বাস হয়ে গেল, তাই না বস? হতে পারে। আচ্ছা ইয়ে আজমল, তুই যা গিয়ে অনেক খবর নিয়ে কিল লেগা পুলিশ ওই বাসার সামনে দাঁড়ায় আছে, মানে আমাকে ধরার জন্য না অন্য কোনো কারণে? যা। না আমি যেতে পারবো না, অসমস্যা আছে। বস আমি যেতে পারবো না, আপনি অন্য করে পাঠান তো। দেখছেন না, না, আমি যেতে টেনশনের ভিতরে আছে, এর মধ্যে বুঝাইবো না, এটা কোনো কথা হইলো? এই কিন্তু তুই এদিকে আয়। হ্যাঁ বাস এটা পারবো না। তুই একটু যে খোঁজ নে। কি খবর আমাকে শোনা। যাবো না। ছোট আছে এ বেটা পাম মারছ যা। পাম না তো। তুই শুধু খবরটা নিয়ে আসবি, যাবো পুলিশ বাস। কেন আসছে? হ্যাঁ যা। গেলাম বল। স্যার এখানে কি হয়েছে? কে? স্যার আমি। আরে ডাউনে তাকান, ডাউনে। কিছু হয়নি বাবু, তুমি যাও, বাসায় যাও। তোমার আব্বু তোমার জন্য টেনশন করবে, পরে দেখি তো তোমার আব্বু তোমাকে বকা দিবে। আমার আব্বু তো নাই, মারা গেছে। তোমার আব্বু নাই না? আচ্ছা ঠিক আছে,
তাড়াতাড়ি বাসায় যাও, আম্মু তোমার জন্য খুব টেনশন করবে। যাও, আম্মুর কাছে যাও। স্যার আমার আম্মা তো আমার জন্মের 2 বছর আগেই মারা গেছে। বস, খবর কিন্তু ভালো ঠেকতেছে না। গিট্টু কি আবার গিট্টু লেগে গেল কিনা কে জানে। একটু চিন্তা পার, বলেন আমরা কি আমগো গলি থেকে বলি। চল। স্যার স্যার ও বলছে ওর জন্মের 2 বছর আগে ওর মা মারা গেছে। হ্যাঁ, বাচ্চাটা তো তাই বলে চোদ্দটা এতিম। তোমরা কেন একটা শিশু বাচ্চার কথা পেঁচাও? স্যার ওর জন্মের 2 বছর আগে যদি ওর মা মারা যায় তাহলে ও আসলো কই থেকে স্যার? ওই কও, নাই স্যার, পলাইছে স্যার। এটা কি শিশু বাচ্চা? না স্যার, কি শিশু স্যার? বস, ঘটনা কি? গিট্টুরে কি পুলিশ তুইলা নিয়ে গেল নাকি? হ্যাট! ওরা দেখে কি মস্তান মনে হয়? না বস, এমনও তো হইতে পারে যে ওরে পুলিশ একটা ফাপড় দিল, ও ফাপড়ের ঠেলা সব কিছু কয়ে দিল। আমরা কোন জায়গায় আড্ডা দিই, কোন জায়গায় চা খাই, কি করি না করি সব যদি কয়ে দেয়, তারপর তো পুলিশ আমাকে ধরবো। আরে বেটা কত ইনোসেন্ট মনে হয়, ওরে ধরব নাকি? কি কয় বস এটি? আর তোর ইনোসেন্টের আবার কি তো হইতে পারে না? দেখছে ওরে কি কয় বস এটি? সব জেনে নিল। আপনি কি করেন, আমরা কি করি, কোন জায়গায় বাসা, আমরা কোন জায়গায় থাকি, ও তো পোলাপাইন কিছু বুঝবো না। একটা ধমক দিব, সব কয়ে দিব, তখন কি হবে? আর পুলিশের হাতে যদি একবার ধরা খায় তাহলে কিন্তু শেষ বস। আপনি একটু মাথায় রাখেন। বস বস, ওই যে যা কইছিলাম, যাইবো বস। তোরা দৌড়াচ্ছিস কি কেমনে? আরে আমরা তো তোরা দেখে দেখে দৌড়ে দিছি। আরে আমি পুলিশে ড্রস দিছি এই সংবাদ দেওয়ার জন্য, তোরা ডাকতেছি, তোরা দৌড়াচ্ছ আর দৌড়াচ্ছ। তোরে পুলিশ ধাওয়া করে নাই? আরে পুলিশ আমারে কি দৌড়াবো? আমি পুলিশের ড্রস দিছি। মানে মানে হইলো পুলিশ আমারে জিগাইলো যে খোকা তোমার বাবা বকবে, বাসায় যাও। আমি বললাম আমার বাবা তো বেঁচে নেই। তারপর তখন পুলিশ খুব ইমোশন হয়ে গেল, বলল খোকা বাসায় যাও, তোমার আম্মু বকবে। আমি বললাম স্যার আমার আম্মু আমার জন্মের 2 বছর আগেই মারা গেছে। তারপর পুলিশ খুব ইমোশন হয়ে গেল, আমি কট করে কাটি ফেললাম। একটু তুই কিন্তু কাজটা ঠিক করস নাই। পুলিশ বইলা কথা বস, পুলিশ কিন্তু এর একটা ঠিকই ক্লু বাইর করে নিবে। ওর পিছন পিছনই ঠিকই আমাকে ধরবে। কাজটা ঠিক করস না। ভাই গলাতে শুকায় গেছে, একটু পানি খাওয়াবেন, খুব তিয়াস লাগছে। পানি পানি নিয়ে যা। আপনি খাবেন না এই পানি স্যার? না না না, আমি পানি খাবো না। পানি খালি কি হয়? না, আমার পিয়াস লাগেনি। ও দে, খাওয়াই দে। চাচা এই চিনি না জানি না পর পুরুষ যেতে রাতে পানি খাবো। চুপ! পিয়াস লাগছে পানি খাবি, এর আবার পরপুরুষ কি? খা। খা পানি, খান পানি খান। উস্তা করে ধরেন না। থ্যাংক ইউ। আর খাবেন না? তোরে কইলাম পুলিশ আইছে কি লাগে খবর নিয়ে আইতে, তুমি কি করলা? পুলিশের ডস দিয়েলা, ওরা কাম করে লাইছো। কোনো কাম না, কোনো ইনফরমেশন আনতে পারলো না। বেজালে ফেলাই দিল, আমরা যেটা জামু এটাও পারবো না। পুলিশের ডস দিছে, ওরা বীরের কাম করে লাইছে।
শিমুল এক কাজ কর, তুই যে খোঁজ নে। আমি মানে বস আপনি তো জানেনই মানে গত মাসে আমি একটা কেস খেলাম না, তাছাড়া পুলিশ যদি একবার আমার ধরতে পারে তাহলে তাতে জানেনি একেবারে অ্যাক্টিভিটি সব ভেঙে লেব। আমার নামে তো আরও কয়েকটা কেস আছে বস, তাই না? বস পাইছি, এবার পাইছি। এদিকে কি হয়েছে? আমি যাবো না। আরে কসকি কসকি কয় বস? যা না রে বাবা, বাসার পাশে আমার গার্লফ্রেন্ডের বাসা। আরে তোরে কি কইবো তুই অপরাধী? বস, দেখতে শুধু আমি যাইতে পারবো না। যাবি আর দেখি তো ফোন দিয়ে চলে আসবি, কি সমস্যা? যাবি আজকে আমার সব শেষ হয়ে যাবো ভাই। কিচ্ছু হইব না, তুই কি জানে তুই অপরাধী? তোরে দেখতে যে এরকম সুন্দর দেখতি, আপনি তারপর চশমা এত পণ্ডিত পণ্ডিত ভাব না। তুই চুপচাপ যাবি, পুলিশকে দেখবি, তারপরে জিজ্ঞেস করবি আসলে ঘটনা কি, আমাদের খুঁজে নাকি অন্য কাউরে খুঁজে। তুই বেটা বেশি বাঁচাইতাছিস। তুই তো জানো আরে কারণ না কারণে তো যাইতে হবে না। ভালো ছিল। আরে জানো, আরে যা, চিল্লে, আরে যা। তুমি তো ঘটনা ঘটাই এসো। পুলিশ পুলিশ কোথায় ভাইসে যাবে না? এখন কিছু তো কোনো কাজ হবে না। এই মুহূর্তে হ্যাঁ, সরকার এই মুহূর্তে কোনো কথা বলবেন না, আমরা আমাদের কাজ উদ্ধার করতে এই তোর আরে ঘটনা তো খারাপ। কি হইছে? আরে তারা জানি জিম্মি করে রাখছে। আরে কি কই? রাক্ষসের মধ্যে দিয়ে খাইতেছে এতগুলি ভাগ মুড়ির মধ্যে দিতেছে একবারে দেখেন। আর বল না, এটা মারি ফেলবো। সত্যি করে আরে বল, ও সব জানে বস। সত্যি করে বল কে ঘটনা ঘটেছে। পাঁচটা চাচা আমার কিন্তু সিরিয়ালের সময় হয়ে গেছে। দেখেছেন দেখেছেন আপনারা কলাম না ঠিক এই বাড়ি আইনের যে শাসন এটা প্রতিষ্ঠিত হবে এবং কিছুক্ষণের মধ্যেই আমরা ষড়যন্ত্রকে উৎখাত করবো। কিরাম বুকা দেইছিস? আমরা দুটো মানুষ ঘরের মধ্যে পুরানো বিশ্বাস। ওসব বড় ভাই গডফাদার দিয়ে কিছু হবে না। খুব টেনশন হচ্ছে। ও মা